প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ২৬ বিলিয়ন ইউরো মূল্যের আমেরিকান পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করবে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এক প্রেস ব্রিফিংয়ে ১৩ এপ্রিলের মধ্যে এই পাল্টা শুল্ক আরোপের কথা নিশ্চিত করেছেন। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের কারণে ক্ষুব্ধ কানাডার পর্যটকরা। এতে আমেরিকায় ভ্রমণের প্রতি কানাডার পর্যটকদের অনীহা দেখা দিয়েছে। গত বছরের তুলনায় ১ ফেব্রুয়ারি থেকে নতুন ফ্লাইট বুকিং প্রায় ২০% কমেছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অর্থনৈতিক মন্দা ধেয়ে আসছে বলে মনে করেন না প্রেসিডেন্ট ট্রাম্প। দুদিনের মাথায় নিজ কথা থেকে সরে আসলেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের আঙ্গিনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মন্দার শঙ্কা করছেন না তিনি, বরং অর্থনীতি বেগবান হচ্ছে বলেই তার বিশ্বাস। ন্যূনতম MBBS অথবা DBS ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়। শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মের ঘটনায় হেফাজতে ইসলামের দায়ের করা গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের এ সফর রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ব নেতাদের নজর কাটতে সহায়তা করবে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে প্রায় $১৫ মিলিয়ন আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয়। সংস্কারের পাশাপাশি চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেছেন, জাতীয় নাগরিক পার্টি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। পুলিশের উপর হামলা করে মব সৃষ্টিকারী লাকি আক্তার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি জানান, গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেন থেকে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে অন্তত ১৯০ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩০ জন সশস্ত্র বিদ্রোহী। বুধবার এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সবশেষ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বরে আছেন ভারতের ওপেনার শুভমান গিল। ৩-এ উঠে এসেছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট শিকার করে বোলারদের তালিকায় ২-এ উঠে এসেছেন। ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব আছেন ৩-এ।